আজ আমার মাতৃদেবীর জন্মদিন। চলুন একসাথে আমরা একটু মায়ের জন্য পায়েস বানাই আর তার সাথে একটু গল্পও করি। আসলে এই বাবা মারা আমাদের জন্মদিন যেভাবে মনে রাখেন, যেভাবে পালন করেন, আমাদের জেনারেশন অবধি ততটা বাবা মার জন্মদিন এভাবে কিন্তু পালন হতো না। মানে আমি জিজ্ঞেস করে দেখেছি, বাবার জন্মদিনে বড় জোর পায়েস একটু হয়েছে, মা বেচারার জন্মদিনে তো তাও হয়নি। তাও যতদিন মায়ের মা ছিলেন, সেই 1995 সালে মায়ের মা গত হয়েছেন, আর 1984-তে মার বিয়ে হয়েছে। মার ভালো করে বোধহয় মনেই পড়ে না কবে আদর যত্ন করে, মানে ঠিক যেভাবে আমাদের জন্মদিন মা পালন করেছেন সেভাবে মায়ের জন্মদিন পালন হয়েছে। তাই আমি যবে থেকে একটু বড় হয়েছি, নিজের টাকা পয়সা রোজগার করতে শিখেছি, তবে থেকে যেভাবে ছোটোখাটোভাবে পারি মা আর বাবার জন্মদিনটা আমি পালন করে থাকি। আর আমার মায়ের কাছে জন্মদিন ইজ ইকুইভ্যালেন্ট টু পায়েস। আমার মায়ের হাতের পায়েস কিন্তু আমাদের গোটা পরিবার বিখ্যাত। মায়ের জন্মদিনে কি আর মাকে দিয়ে পায়েস রাঁধানো ঠিক লাগে বলুন? এই লাস্ট 3-4 বছর ধরে খুব দুরু বক্ষে মায়ের থেকে রেসিপি জেনে আমি পায়েস রাঁধতে শুরু করেছি। আমি আগে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিই, তারপর 1/2 লিটার দুধে 1/2 মুঠো চাল, এই হিসাবে মানে 1 লিটার দুধে 1 মুঠো চাল, 1.5 লিটার দুধে আমি 1.5 মুঠো চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে একটু ঘি মাখিয়ে রাখছি। আর ওদিকে বেশ কটা লাল বাতাসাকে একটু ঠুকে পিটে তাতে গরম দুধ ঢেলে ওটাকে গলতে রেখে দিয়েছি। দুধটা যখন মানে দুধটাকে মেরে ঘন করে মোটামুটি অর্ধেক হয়ে গেছে, তখন তাতে একটু গুঁড়ো দুধ মিশিয়েছি যাতে আরেকটু টেস্টি আর আরেকটু ঘন হয়। কিঞ্চিত শর্টকাটও বলতে পারেন, কনডেন্স মিল্ক থাকলে আরও ভালো হয়, আমার কাছে ছিল না। তারপরে চাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, সব শেষে এই বাতাসার দুধটা মিশিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি একটু ড্রাই ফ্রুটস, মাঝে একটু এলাচও দিয়েছিলাম। আর আমি 1/2 ঢাকনা গোলাপ জল দিই, ঠিক মায়ের মতো। কেমন হয়েছে বলুন তো?